অনেক অনেক জায়গায় দেখা গেছে টাকার গরমে ক্ষমতার ঠেলা মাইক বক্তার সামনে থেকে কাইড়ে নিয়ে গেছে, দেখেন নাই? বক্তারে ধাক্কায় স্টেজ থেকে নামাই দিছে, দেখেন নাই? সব কিছুর একটা সীমা। আল্লাহকে আমি ধরি না, ধরলে কিন্তু আর ছাড়ি না। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা এই জাতির উপরে। এই জন্য জাতি এত তাড়াতাড়ি মুক্তি লাভ করছে, কথা ঠিক কিনা? আমরা আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে এ এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে কিছু সংখ্যক আল্লাহর বান্দাবান্দীদেরকে তার কুরআনুল কারীমের আলোচনা বলা এবং শোনার জন্য এই জলসায়ে রহমানিয়ায় এসে বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে একসাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জোর কম হইল কে? ব্যাপার কি? আপনারা খুশি হন নাই? কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, কোরআনের কথা বলতে পারা, শুনতে পারা, সবগুলো বায়েসে বরকত, বায়েসে রহমত। আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাওয়ার একটা উপকরণ, একটা মাধ্যম, যে কিনা? অতএব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্যদের মতো ইচ্ছা করলে আমাদেরকেও বাইরে ঘোরাতে পারতেন কিনা? চার দোকানে বৈশা বিড়ি টানা, গল্প গুজব করা, চানাচুর খাওয়া ইত্যাদি নানান কাজে ব্যস্ত আছে। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন কোরআন শোনার জন্য। এর চাইতে আর কি চাই আমরা? এই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না। আজ যে আমার আগে ইহতেশামুল হক সাহেব বলে গেলেন যে কেমন একটা কষ্টের মধ্যে জাতি 15টি বছর ছিল, নাক মুখ বন্ধ, দম ছাড়তে পারে না, এমন অবস্থা। আলোচনা করেছি, ওয়াজ করেছি। অনেক অনেক জায়গায় দেখা গেছে টাকার গরমে ক্ষমতার ঠেলা মাইক বক্তার সামনে থেকে কাইড়ে নিয়ে গেছে, দেখেন নাই? বক্তারে ধাক্কায় স্টেজ থেকে নামাই দিছে, দেখেন নাই? সব কিছুর একটা সীমা। আল্লাহকে আমি ধরি না, ধরলে কিন্তু আর ছাড়ি না। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা এই জাতির উপরে। এই জন্য জাতি এত তাড়াতাড়ি মুক্তি লাভ করছে, কথা ঠিক কিনা? এখন এই যে স্বাধীনতা আল্লাহ দিলেন আমাদেরকে, স্বাধীনতার পরে মুসলমানদের কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বি ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করো আর বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসার মালিক কে? একটু জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা এতদিন কইতাম সবাই, কিন্তু দিলে অতটা বিশ্বাস হইতো না, ঠিক কি না? কিন্তু এখন তো বিশ্বাস হইছে যে তুমি যত বড় ক্ষমতার বাহাদুরি দেখাও, মূল ক্ষমতার মালিক তুমি নও, কথা ঠিক কি না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেয় কে?
আল্লাহ যাকে চান তার ইজ্জত দিয়ে দেন, আর আল্লাহ যাকে চান তার এমন জিল্লতি দেন মুখ দেখানোর সাহস থাকে না, পালিয়ে যেতে হয়। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। সংক্ষেপে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বুখারী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি এবং আপনার সূরা মুনাফিকুন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। 63 নম্বর সূরা মুনাফিকুন, এই সূরার 10 নম্বর এবং 11 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতের উপরে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العلي العظيم। এবার আমি আপনাদের সামনে এই আয়াতের উপরে একটু কথা বলি। মরতে হবে কার কার? এই একটা টেবিল ফ্যান মরাল কারা কারা মরবেন একটু হাত দেখি তো। ইন্নালিল্লাহ, তাহলে না গ্রাম সুদ্ধা শেষ হয়ে যায়, আগে পরে আসে না, কিছু যাইব কিছু আইব, এই অবস্থা হবে। আদম থেকে নিয়ে এই অবস্থা চলতেছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থাই চলবে। আর কিয়ামতের দিন একসাথে সব শেষ হয়ে যাব, আখের ফানা সব শেষ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা আছে সব লয় হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, তো আমরা আমাদের সময় যখন হয়ে যাবে তখনই আমরা চলে যাব। কোথায় যাব? আল্লাহর কাছে। কোথায় কোথায় যাব বলেন? মরা মানে কি? আল্লাহর কাছে ট্রান্সফার হওয়া। কি হওয়া? ট্রান্সফার বলেন না? ট্রান্সফার আরবিতে এটারে বলে ইন্তেকাল। আরবিতে বলে ইন্তেকাল, বাংলায় কয় বদলি, আর ইংরেজিতে কয় ট্রান্সফার। কথা খেয়াল করছে? এই যে অফিসাররা এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হয় না, বদলি হয়, এই বদলি শব্দটারে আরবিতে বলে ইন্তেকাল। আপনি জানেন না, আপনি এ পর্যন্ত অটোমেটিক্যালি 2 বার ইন্তেকাল করছেন। কয়বার করছেন? 2 বার ইন্তেকাল করছেন, আরো 2 বার করবেন। প্রথমে আপনি ছিলেন রূহের জগতে, আলমে আরওয়াহ। রূহের জগৎ থেকে আপনার ট্রান্সফার করে ইন্তেকাল করে পাঠিয়ে দিল আপনার মার পেটে। কথা ঠিক কি না? এবার মার পেটে থেকে আবার ইন্তেকাল করাইলেন, আবার বদলি করাইলেন, ট্রান্সফার করে পাঠাইলেন এই দুনিয়াতে। এবার এখান থেকে আবার একবার ইন্তেকাল করতে হবে কিনা? ইন্তেকাল করে আমরা চলে যাব যেখানে, ওইটাকে বলে আলমে বারজাক, পর্দার আড়ালে। ওইখান থেকে আবার ইন্তেকাল করে আমরা চলে যাব ময়দানে হাসরে। সুবহানাল্লাহ। এরপরে লাস্ট ইন্তেকাল হয় জান্নাত, না হয় জাহান্নাম, আমাদের চলে যেতে হবে। তো আমরা মানব জাতি যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে, আমাদের রূহ কবজ করবেন একজন ফেরেশতা, তার নাম কি? কি নাম? আজরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতা হলো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, মালাকুল মউত। এই মৃত্যুর ফেরেশতাকে মানুষ যখনই দেখবে, দেখার সাথে সাথেই জান্নাত জাহান্নাম আল্লাহকে, মানে তখন আজরাইলকে দেখার সাথে সাথেই তার দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। কে কাঁদতেছে? ছেলে কান্দে না মেয়ে কান্দে? ওই কে একটু মুখের মধ্যে চিনি দিতেছে
আঙ্গুরের রস দিতেছে, ওগুলো আর কিছু তার মনে নাই। কারণ আজরাইলের সাক্ষাৎ যখন পেয়ে গেছে, সাথে সাথে দুনিয়ার থেকে সম্পর্ক কি হয়ে গেছে? ছিন্ন হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালামকে যখন প্রথম দেখলো, আজরাইল আলাইহিস সালামকে দেখার পর সাথে সাথে বান্দা আল্লাহকে ডাক দেবে। কাকে ডাক দেবে? আল্লাহকে ডাক দেবে। ডাক দে বলবে, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। ওগো খোদা, ওগো আল্লাহ, ওগো রব, লাউলা আখরতনি ইলা আজালিন করিব, আর একটু সময় তুমি আমাকে কেন দিলা না? ঢাকার বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই। ওই যে ওইখানে 10 বিঘা জায়গা কিনছি, বাগান বাড়ি বানাবো, মনের ভেতরে কত শখ, ওইটা এখনো কমপ্লিট করতে পারলাম না। ছেলে মেয়ে, জমি সম্পদ, কোনো কিছু এখনো বাইতে দিতে পারলাম না। কে কোনটা খাবে, কোনো কিছুই ডিসিশন নিতে পারলাম না। পুরা সংসার অগোছালো অবস্থায় পড়ে রইল মাহমুদ। হঠাৎ করে তুমি আজরাইল রে পাঠিয়ে দিলা। একটু প্রিপারেশন, একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ তুমি আমারে দিলা না। রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আল্লাহ গো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের মধ্যে আমার পড়ে আছে। আয় আল্লাহ তাআলা, 3টা বাড়ি কমপ্লিট, আর একটা এখনো কমপ্লিট করতে পারি নাই। এই জায়গা, এই জমি, এই টাকা, এগুলো কি করব? কিছুই তো করে যেতে পারলাম না। সারা জীবন শুধু কামাইছি কামাইছি কামাইছি। ভোগ করার জন্য তো একটু সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা তুমি আমাকে দিলা না। লাউলা আখরতনি ইলা আজালিন করিব। রব্বে করিম, আর একটু সময় তুমি কেন আমাকে দিলা না? আল্লাহ বলে, বান্দা, সময় তোমার আরো দরকার। 70 বছর দিলাম, আরো লাগবে। কি বাড়ি কি আর একটা করার ইচ্ছা জাগছে নাকি তোমার? বান্দা বলে, না আল্লাহ, পরকালে সবচেয়ে বেশি উপকার হবে যে 2টি কাজ, ওই 2টি কাজ করার জন্য একটু সময় চাই। পরকালে সবচেয়ে বেশি উপকার আসবে 2টি কাজ। কয়টি কাজ? যত মৌলানা, যত হুজুর, যত ওয়াজ করি আমরা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যা কিছু কই, 2টি কাজ সবচাইতে বেশি উপকারে আসবে পরকালে। বান্দা বলবে, আল্লাহ, তুমি যদি আমাকে একটু চান্স দাও, একটু সময় দাও, ওই 2টি কাজ আমি দুনিয়াতে করে যেতে চাই। আল্লাহ বলে, কি কাজ করবা? কি 2টি কাজ তুমি এখনো করো নাই? বান্দা বলবে, আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি কামাই করলাম, দেশে বাড়ি করলাম, বিদেশে বাড়ি করলাম, বেগমপাড়ায় বাড়ি করলাম, আমেরিকায় বাড়ি করলাম, মালয়েশিয়াতে সেটেল হোম করলাম, মাথার গাম পায়ে ফেলে সারা জীবন শুধু কামাই কামাই আর কামাই করেছি। কত টাকা আছে আল্লাহ আমি নিজেও জানি না। কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যেক দিন কত কোটি টাকা লাভ হয় আমি জানি না, আমার কাছে হিসাব নাই। সব কিছু ছেড়ে হঠাৎ করে কেন আমাকে চলে যাওয়ার জন্য তুমি আজরাইলে পাঠাই দিলে? আল্লাহ গো, এটা কি মেনে নেওয়া যায়? এত সম্পদ চাইলে না, পয়সা আমার সাথে কেউ এখন কবরে দেবে না। যেভাবে খালি আসছিলাম ওভাবে করে একেবারে খালি আমাকে কবরে পাঠিয়ে দেবে, 1টা টাকাও দেবে না। ঠিকই না? দেয় নাকি আপনাদের দেশে? ধনী মানুষ মারা গেলে
বিপকেশ বইরা টাকা 1000 টাকার বান্ডিল দিয়া দেয় নাকি? যে বাবা নিয়ে যাও, জনম বইরা কামাইছ। এই যে আপনার দেশে এক টাকার কুমির, হ্যাঁ, আল্লাহওয়ালা দরবেশ মানুষ, কি দরবেশ, পয়লা তো আমি চিনি নাই, যে দাড়ি নাই, কে পুলিশও চিনে নাই, জানেন, পুলিশও চিনে নাই। যখন পাশের দ্বারে ধরে নিতেছে, কয় আমি একা ধরা খামুকে, যাইলা সাজছে, যাইলা কি যাইলা সাজছে, দাড়ি দুড়ি চাইছে, যাইলার নৌকা, একটা ভালো একটা নৌকাও কপালে জোটে নেই। এই টাকা কি করবা তুমি? এই টাকা দিয়ে কি হইল তোমার? না থাকলো মান, না থাকলো ঈমান। কি মানও গেল, ঈমানও গেল। নবীর সুন্নত না দাঁড়ি, তাহলে ঈমান কি আর থাকলো? কত আল্লাহর ওলি আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলের ভিতরে কত 13টা বছর ছোট্ট একটা কামরার ভিতরে এদিক সেদিক ঘোরা যায় না, লড়া যায় না, দাড়ি চাচ্ছে না। কতজন ফাঁসির কাছে চলে গেল, হাসতে হাসতে শাহাদতের তামান্না নিয়ে চলে গেল, দাড়ি চাচ্ছিল? দেশটা পলাইছিল না, এই দেশের ভিতরেই তারা ছিল। মরলে এখানে মরবো, বাঁচলে এখানেই বাঁচবো। অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, পালানোরও দরকার নাই। কথা ঠিক কিনা? এত বড় দরবেশ টাকা পয়সা কোনো কাজে আসলো না। ওই ভাঙ্গা নৌকায় যখন একজন ধরলো, আর একজন কইতেছে ওরেও ধরো। পুলিশে কয় না, যাইলারে নিমু না। কয় যাইলা না, এইটাই দরবেশ। এইটাই কি? এইটাই হেইডা, তাড়াতাড়ি ধরো। তখন ভালো করে লক্ষ্য করে দেখে হাসাই তো নাক মুখ এইরকমই তো দেখা যায়। কথা ঠিক কিনা? এই যে টাকা, এই যে পয়সা, আরে ভাই তার সাথে আমার শত্রুতা নাই, তার সাথে আমার সাথে কিলাকিলি নাই, তারে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এত কোটি কোটি টাকা, এত ডলার, এত কিছু, ওনার ছেলে উনি যদি মারা যায়, এক বিপকেশ কবরে দিয়ে দিব নাকি? হ্যাঁ, 1000 ভরি স্বর্ণ দিয়ে দিব নাকি? যে ফেরেশতা এসে তখন পয়লাই কবা মার রব্বুকা, অমনি বান্ডিল কয়টা দিয়ে দিবে। আর ফেরেশতা চলে যাবো, দ্বিতীয় ফেরেশতা আসবো, ওয়ামা দিনুকা, আর এক বান্ডিল মাইরা দিবে। কাজ হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। এবার বান্দা বলবে, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আয় মেরে রব, হে আমার আল্লাহ, অল্প একটু সময় তুমি আমাকে দাও। বান্দাকে আল্লাহ বলবে, সময় পাইলে তুমি কি করবা? বান্দা বলে, আর কিছু করব না, মাত্র 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ করব। কি সেই 2টা কাজ? 1 নম্বরের কাজ করব, ফাআসসাদাকা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন শুধু কামাইছি, এখন ওই আমার জমাকৃত টাকা, ওই বাড়ি গাড়ি যা কিছু করছি, যেহেতু কিছুই আমার সাথে যাচ্ছে না, ফাআসসাদাকা, এগুলো আমি তোমার পথে সদকা করে দেব। কি করে দেব? দান করব, চ্যারিটি করব। 2 হাতে যা সম্পদ আছে, ওই মাদ্রাসা, বস্তা মাদ্রাসা, বস্তা মসজিদ, বস্তা কবরস্থান, এতিমখানা, লিল্লা বনি, রাস্তাঘাট, যেখানে যা লাগে গরিব মানুষের প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা করে বিল্ডিং করে দেব। আপনাদের এলাকার এই দরবেশ যদি ইচ্ছা করে, নবাবগঞ্জের প্রত্যেক গরিবের বাড়িতে বিল্ডিং করে দিতে পারে কিনা? তারপরেও 10 ভাগের 1 ভাগও ফুরাইব না। পুরা জেলার গরিব মানুষের প্রত্যেকরে যদি বিল্ডিং করে দেয়, যে টাকা আছে 10 ভাগের 1 ভাগও ফুরাইব না। এত টাকা
আল্লাহ গো সব টাকা দান করব, একটু হায়াত দাও, সব টাকা দান করব। ফাসাদাকা, আয় আল্লাহ তাআলা বেশি বেশি করে আমি শুধু দান করব, দান করব। আর 2 নম্বরে কি করবা? এবার বান্দা বলবে ওয়া আকুম মিনাস সালিহিন। 2 নম্বর কাজ যেটা করব, দেশের ভালো ভালো মানুষ যারা, নামাজি যারা, দিনদার যারা, পরহেজগার যারা, যারা ক্ষমতা পাইলেও দুর্নীতি করে না, যারা অন্যের জায়গা দখল করে না, যারা জীবনেও টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি যারা করে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা যারা বলে, এই ভালো ভালো লোকগুলোর সাথে যতক্ষণ বেঁচে থাকবো তাদের সাথে একসাথে মিলামিশা চলবো। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত 2টা ভালো কিনা? 2টা নিয়তই ভালো না? সবার উদ্দেশ্যে বলতেছি, এই আয়াত শুধু কোটিপতির জন্য না, আমাগো জন্য, সবার জন্যই। পরকালে আরো অনেক আয়াত আছে, এই 2টি জিনিস সবচেয়ে বেশি কাজে লাগবে। এই জন্য বান্দা আল্লাহর কাছে চাবে একটু সময় দাও, ওই 2টা কাম আমি কইরা আসি। 1 নম্বরে কি? আল্লাহর পথে দান করা। 1 নম্বরে কি? দান করা, দান করা, দান করা, দান করা। আর 2 নম্বর হচ্ছে সৎ সঙ্গ, ভালো বন্ধু চয়েস করা, কার সাথে আমি চলবো। গাঞ্জাখোরের সাথে যে চলবে সে কি গাঞ্জাখোরি হইব? নামাজির সাথে চললে কি হইব না? এটাই তো, আতরের দোকানে গেলে গন্ধ আসবো নাকি শরীরে? না, আতর কিনো আর না কিনো, আতরের দোকানে ঢুকবা, একেবারে বাইরিবা, তোমার শরীর দিয়ে আতরের ঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে। আবার কামারের দোকানে যায় বসো, ওই যে 2 জনে মিলে লোহা পিটাইতেছে পিটাইতেছে, ছিটতে ছিটতে দেখবা যে তোমার সাদা জামা কালা বানায় হালাইছে। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। বান্দারে সৎ সঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস দেখে আল্লাহর বান্দা বলবে আল্লাহ একটু সময় দাও, বাকি সময়টা আমি নেককার, দিনদার, পরহেজগার, ইমানদারদের সাথে কাটে আসবো। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে নিয়ে চলে যাইবো নাকি? কি মনে হয়? এবার আল্লাহ কি বলবো ভালো করে শুনেন। ওয়ালাই ইয়াখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ওয়ালাই ইয়াখিরুল্লাহ, 1 সেকেন্ড আর দেরি করা হবে, টাইম শেষ, টাইম শেষ। বন্দুকের গুলি বন্দুকের ভিতর থেকে বাইরে গেছে, আবার ঢোকান যাব নাকি? বন্দুকের গুলি বের হয়ে গেছে, ওটা আর ঢোকানো যাবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহ, 1 মুহূর্ত আর দেরি করা হবে না বান্দা। ইলা জাআজালুহা, আজল যখন এসে গেল, সময় যখন এসে গেল, সময় যখন এসে গেল, আজল যখন এসে গেল, আর 1 সেকেন্ডের জন্য দেরি করা হবে না। আর তুমি এখন সাধু হইছো, আজরাইল দেখে কইতেছো সৎ দান করবা, কইতেছো ভালো মানুষের সাথে চলবা। আমি আল্লাহ তোমারে চিনি না, আমি তোমারে জানি না। 70 বছর কাগজ সাথে চলছ, যত চোর, বাটপার, গুন্ডা, দুর্নীতিবাজ, তাগোর সাথে যে একটু সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছ। কথা ঠিক কিনা? যে একটু খারান দেখি, এই বলি একটু চান দেখি, আপনার সাথে এইটাতে ছবি তুল, ছবি তুল, ছবি তুল। নিজেকে ধন্য মনে করছি, বাবা রে বাবা, বিরাট বড় দুর্নীতিবাজের সাথে ছবি তুলছি। আবার ফেসবুকে দিয়ে আবার দেখাই, দেখছাস বেটা কার সাথে খারায় ছবি তুলতেছি, আমার সিনস।
কথা ঠিক কিনা? আল্লাহ কয় এই 70 বছর হায়াত দিছি, কেউ কি কোনোদিন তোমার কাছে টাকা চায় নাই? কোন এতিমখানার থেকে টাকা চায় নাই, মসজিদে টাকা চায় নাই, মাদ্রাসা টাকা চায় নাই। যাত্রা গানের আসর মমতা যাইলে নিজের থেকে 10 লাখ মাইরা দিতে, কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে মাদ্রাসার জন্য তোমার কাছে টাকা চাইছে, আর তোমার পকেট এমন ভাবে খিচ্চা ধরছো যে 4 পয়সা যেন সোয়া না পড়ে। আমি আল্লাহ তোমারে ভালো করেই চিনি, আমি আল্লাহ তোমারে ভালো করেই জানি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। तुम क्या करने वाले हो मैं अच्छी तरह जानता हूँ। বান্দা তুমি যে কি করবা তোমার সময় দিলে আমি ভালো করেই জানি, কথা ঠিক কি না? এখন কইতেছো ভালো মানুষের সাথে চলবা, আর এই যুগ যুগ ধরে কি করছো? ভালো মানুষ দেখছো আর খালি ঠেঙ্গাইছো, কথা ঠিক কি না? আলেম ওলামা দেখলে তোমার গায়ে আগুন জ্বলছে, আর এখন তুমি করতেছো ভালো মানুষের সাথে চলবা। এই এলাকার মধ্যে যারা সবচেয়ে ভালো, সবচেয়ে সভ্য, সবচেয়ে নীতিবান মানুষ, সেই লোকগুলোকে তুমি তোমার চোখের কাঁটার মতো দেখেছো, আর এখন বলতেছো তুমি ভালো মানুষের সাথে চলবা। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো করে জানে তুমি কি কইরা বেড়াইবা। কারণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এগুলো বারবার বান্দাদেরকে সতর্ক করে দিছে যে বান্দারা বান্দারা মরতে হবে। কি করতে হবে? মরতে হবে কিনা? এই বাড়ি, এই ঘর, এই জমি সব কিছু কোথায় যাবে? কোথায় রবে? সব যেখানেরটা সেখানেই পড়ে রবে। কিন্তু আমি আর আপনি এই দুনিয়ায় থাকবো। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। সব ছেলে চলে যেতে হবে। কিসের হাসি, কিসের আনন্দ, কিসের সংসার, কিসের? আল্লাহ যেদিন ডাক দিবে সব ফেলে চলে যেতেই হবে। এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন। এরকম বসা, আপনারা যেরকম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, একটা কথা বলো, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমি, আপনারা শুনতেছেন? এদিকে মনোযোগ আছে? আল্লাহু আকবার। একটু 2 হাত উঁচু করেন, আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আত্মা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা বলো, তোমরা কি নিজের সম্পদরে বেশি ভালোবাসো নাকি ওয়ারিসের সম্পদরে বেশি ভালোবাসো? কঠিন প্রশ্ন না? এখন হাসা কথা কইবেন তো সবাই। আপনারা কি নিজেরটা ভালোবাসেন না ওয়ারিসেরটা ভালোবাসেন? এই কথা সাহাবায়ে কেরামও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই নিজেরটাই ভালোবাসি। আল্লাহ রাসূল বলল, না, কেউ নিজেরটা ভালোবাসো। তুমি কি জানো নিজের কোনটা? নিজের হলো অতটুকু জিন্দা থাকতেই পাঠিয়ে দিছ যতটুকু। কথা কি বোঝা গেল? এই যে কয় না হুজুর যে মসজিদের জন্য 100 টাকা দাও, মাদ্রাসার জন্য 500 টাকা দাও, কয় কিনা? এইটা নিজের জন্য, এইটুকুই নিজের, আর সব ওয়ারিসের। রাত দিন 24
24 ঘন্টা মাথার গাম পায়ে ফেলে যা কামাইতেছি, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, আর 1 বিঘা, আর 2 ডিসমিল, কিনো এগুলা কার? নিজের। সব ওয়ারিশে খাইব, সব ওয়ারিশে খাইব। নিজের কুন্টু পাঠাই দিলাম যতটুকু, পরকালের জন্য জীবিত অবস্থায় যা পাঠাই দিলাম ওইটাই হলো নিজের। আর বাকি ঘর বাড়ি জমি জামা বিল্ডিং বাল্ডিং যা করছি সব কিসের? মইরা যাওয়ানো লাগবো না। দেখবেন যে জব বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করে না, তখনই পয়পুলাপন বইসে একটু পরামর্শ শুরু করে, ঠিক কি না? এই ঘরে বাবা বইরা রয়েছে, মানে পইরা রয়েছে, জবাব নাই, নড়াচড়া করতে পারে না। পাশের ঘরে ডাক দেন, ছোট ভাই এদিকে, মেজো ভাই এদিকে, হতো আচ্ছা কেরা কোনটুক নিয়ে যায়, আব্বার তো বাপ ভালো না, কোন সন্তানি চলে না। জিন্দা থাকতেই বাদ বাটোয়ারা শুরু হয়ে গেছে। যেই মুহূর্তে তোমার কবরে রিমাইন্ডে ভালো ব্যবহারের তারা এই বিল্ডিং করছাস, টাকা পয়সা কয় টাকা বেতন ছিল, কয় টাকা তার বেতন ছিল, তুমি প্রধানমন্ত্রীর বাড়ির কেরানি আছিলা, 400 কোটি টাকার মালিক হয়ে গেল, এই টাকার উচ্চ কই জবাব দাও। যেই মুহূর্তে কবরে রিমান্ডে ফলে পিটাতে থাকবে, ওই মুহূর্তে যা কামাইছেন জনম বইরা ওগুলো নিয়ে সন্তানেরা আত্মীয় স্বজনরা কারাকারি শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য নিজের বুদ্ধিমান ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি পরকালের জন্য জমা করে, পরকালে সামনে রেখে কাজ করে। এই বছর যে ব্যক্তি 1 লাখ টাকা কামাইছেন, বুঝলাম আপনি 1 লাখ কামাইছেন, এই 1 লাখ টাকা নিজের জন্য কয় টাকা পাঠাইছেন? 1 লাখের মধ্যে 10 লাখ কি দান খয়রাত করছেন? 10,000। তার মানে নিজের জন্য চাইরানাও রাখতে আপনি রাজি না, যেটা মরার পরেই কাজে লাগবে। সব পয়ফুলা পান আত্মীয় স্বজন কিলাকিলি মারামারি করতে থাকে তোমরা, তখনই মাথার গাম পায়ে ফেলে সব করলাম নিজের জন্য। বছরে 1 কোটি টাকা আল্লাহ ব্যবসার থেকে দিছে, কামাইছি। এই 1 কোটি টাকা যদি বুদ্ধিমান হইতো অন্তত 50 লাখ দান করিয়ে দিত। কথা ঠিক কিনা? যে নিজে বাঁচলে বাপের নাম বেটা, নিজের জন্য আরো পরকালের অ্যাকাউন্টে আগে জমা করি, এরপরে পয়ফুলা পান যারা কি বলে উত্তরাধিকারী যারা আছে, যারা ডিসেন্ডেন্ট আছে তারা খাবে, ওটা পরে, আগে নিজেরটা জমা করি। এটাই তো বুদ্ধিমানের কাজ। কথা ঠিক কি ঠিক না?